রথযাত্রায় প্রতি বছরের মতো এবছরও মেতে উঠল শহর কলকাতাও। কলকাতার ইসকনে রথযাত্রায় প্রতি বছরের মতো এবছরও অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ইসকন মন্দিরে পৌঁছে প্রথমে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আরতি করেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে জানিয়ে দেন আগামী বছর থেকে পুরীর আদলে রথযাত্রা পালিত হবে দীঘাতেও। ইতিমধ্যে মন্দিরের বেশিরভাগ কাজ শেষ হয়ে গিয়েছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব, এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব। তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। এরপর রথের রশিতে টান দিয়ে ইসকনে রথযাত্রার সূচনা করেন মমতা। ইসকন মন্দির থেকে বের হয়ে এজেন্সি ঘোষ রোড, শরৎ বসু রোড, হাজরা রোড হয়ে শহর পরিক্রমা করে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 7 দিন ইসকনের রথ টানা থাকবে। আগামী 7 দিন এখানেই থাকবে রথ। উল্টো রথের দিন ফিরে যাবে ইসকনের মন্দিরে। নিউজ টাইম।